ইমানি পরীক্ষা আপনাকেও দিতে হবে, আমাকেও দিতে হবে রে বন্ধু। আর এই ইমানি পরীক্ষা দিয়ে আল্লাহর জান্নাতে ঢুকতে হবে। এ বন্ধু, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে দ্বীনের দাওয়াত নিয়ে যখন ঘুরতেছিলেন এইদিকে নমরুদ ভেবেছে ইব্রাহিম যদি ঘুরতে থাকে তাইলে তো দ্বীন বন্ধ হয়ে যাবে। ও বন্ধু, বাংলার জমিনে যে সমস্ত উলামায়ে কেরামদেরকে কারাগারে রাখা হয়েছিল, আল্লামা সাঈদী সহ যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল, এদের কোনো দোষ নাই। এদের কোনো দোষ নাই, এদের কোনো অন্যায় নাই। এদের অন্যায় একটাই, এরা কেন মানুষগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে? মানুষগুলোর অন্তরের ভিতরে কেন ঈমান নামক সম্পদ ঢুকিয়ে দিবে? এরা বন্ধু, পয়গম্বর ইব্রাহিম এই দিনের দাওয়াত যখন দিতে লাগে, ইব্রাহিমের সৈন্য, ইব্রাহিমের দলের লোক যখন কমতে লাগে, ইব্রাহিম বলতেছে না না, এইরকম ভাবে তো আর চলা যাবে না। এইবারে নমরুদের স্থানে যাইয়া কালেমার দাওয়াত দিতে লাগলো। নমরুদ বলল না না, এমন করে আর কতদিন চলবে? ইব্রাহিমকে তোমরা জলদি করে পাকড়াও করো, তোমরা গ্রেফতার করো। পয়গম্বর ইব্রাহিমকে যখন গ্রেফতার করা হলো, আগুনের কুণ্ডলী জ্বলায় গেল রে বন্ধু। অনেক বড় লম্বা ঘটনা, আমি কিন্তু বাদান সংক্ষেপে বোঝানোর জন্য কথাগুলো বলতেছি রে বন্ধু। ইব্রাহিম পয়গম্বর কি আগুনের ভিতর জ্বলাইল, আমার আল্লাহ আগুনটাকে ফুলের বাগান বানায় দিছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, কিতাবের ভিতরে আছে 41 দিন পর্যন্ত আগুন ঠান্ডা হইতে লাগছে। নমরুদ প্রতিদিন আগুনের কাছে যায় আর নমরুদ মুস্কি মুস্কি হাসে। নমরুদ প্রতিদিন সকাল আর বিকাল আগুনের কুণ্ডলীর কাছে যায় আর মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়ে কই, ইব্রাহিম কই কই তোমার খোদা নাকি তোমারে বাঁচাবে? হঠাৎ যখন অন্তিম দিন হয়ে গেল, পয়গম্বর ইব্রাহিম নমরুদ যখন আগুনের কুণ্ডলীর সামনে দাঁড়াইছে, দাঁড়ায় যখন চক্ষু মেলছে, হঠাৎ কইরা নজর কইরা দেখে ওই আগুনের ভিতর থেকে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আল্লাহর নামের জিকির করতে করতে বাহিরে আসতেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান যারা ইমানদার, এদের পাশে আমার আল্লাহ থাকে। ও বন্ধু, যারা ঈমান নামক সম্পদ অর্জন করেছে, আমার আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হও, ভয় নাই, চিন্তা নাই, বিজয়ের মালা আমি আল্লাহ গলায় পরায় দিব। মুসলমান ভাইরা রে, ইমানদার করে বলে আল্লাহ তাআলা কেমন ঈমান দিয়ে নবীদেরকে বানাইছে। ও বাজার, কেমন ঈমান দিয়া বানাইছে রে বন্ধু। ও বন্ধু, আমার আল্লাহ যেই ঈমানটা দিয়েছে, এই ঈমান শুধুমাত্র জবানের দ্বারা স্বীকার করে নাই, সাহাবীরা অন্তরের দ্বারা স্বীকার করে করে দিন দিন তিল তিল করে এই জমিনে ইকামতে ইসলাম কায়েম করে গেছে। কথা বলেন ঠিক না? আর এই কথাগুলো ওলামায়ে কেরাম বললে এক জাতি আছে কয়, হ হুজুররাও জঙ্গিবাদ মৌলবাদ, কথা কয় না কেন? আর আগে তো থাকতো কয় রাজাকার, কথা কয় ওই রাজাকারের গোষ্ঠী, রাজাকারের গোষ্ঠী। আল্লাহ কয়, কারে কস তুই রাজাকার রে? তুই জানোস এটা কারা? এটা আমি নবীর ওয়ারিস ওলামায়ে কেরাম, এদের কোস রাজাকার, এদের কোস রাজাকার। দেখবেন আগে হাই হাই হুজুর দেখলে কেউ রাজাকার, কথা কয় না কেন? এই রাজাকারের বংশধর, রাজাকারের বংশধর। আল্লাহ কই, তোরা কইছিস তো থাম, এবার তো করে এমন রাজাকার বানামো আর তোরাই এমন ঝাড়ি দিবি, ইসলাম বিদ্বেষী বাংলার জমিনে টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর একবার বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ চাইলে আল্লাহ যদি বলে কুন ফায়াকুন, আল্লাহ যদি বলে হ হয়ে যাবে, আল্লাহ যদি হস না হবে, কথা বলেন হবে? আমার ভাইরা, পয়গম্বর ইব্রাহিম যখন ওই কুণ্ডলীর থেকে উঠছে, নমরুদ থরথর করে কাঁপে, কিরে ইব্রাহিম? ওই আমার আল্লাহ আমারে বাঁচাইছে। সুবহানাল্লাহ বলবেন না? ওই না এরকম
করা হবে না, তোর সাথে যুদ্ধ ঘোষণা হইব, কয়দিন পরে যুদ্ধ হইব। ইব্রাহিম ডাক দেখো আল্লাহ, নমরুদের যে বাহিনী এটা যুদ্ধ করতাম কি লেগা? আল্লাহ কই নমরুদ টেনশন করো না, তুমি খালি ময়দানে দাও, খেলার দায়িত্ব আমি আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। ডাক দেখাই ইব্রাহিম তুমি টেনশন করো না, তুমি ময়দানে যাবা, খেলার দায়িত্ব আমি আল্লাহ। ময়দানে যখন গেছে পয়গম্বর ইব্রাহিমের অনুসারীরা চিন্তা করতেছে, ও নবী আপনার কি পাগলে ধরছে? পাগল তো দেখেন না, কত বড় বড় জলহস্তি, আমাদেরকে এমন করে পাক দেওয়া মাত্র বিদ্রোহ নাই, কথা বলে না কেন? আমাদের বর্তমানে একটা পরিস্থিতি ছিল, ওলামায়ে কেরাম যখন ময়দানে আসে এমনও চকলখোর আলেমরা ছিল, না না যাওয়া যাইতো না, যাওয়া যাইতো না, যাওয়া যাইতো না, মামলা দিব, মামলা দিব, কথা কয় না, কথা কয় না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সে তৎকালীন সময় কিছু মুনাফিক ছিল, ওই ইব্রাহিম এই জায়গায় যে পারবা না, পারবা না। আল্লাহ কই ইব্রাহিম তোমার দায়িত্ব হবে না, তুমি ময়দানে খালি এক ধাপ দাও, খেলা আমি আল্লাহ দেখাইব। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা আমি দেখাবো। আল্লাহ কয় এই দুনিয়ার জন্য সবচেয়ে কোমা প্রাণী কোনটা? কয় মশা। মশাদেরকে মিটিং করে মশাদের পারবি? হ্যাঁ আল্লাহ আপনি হুকুম দেন। সুবহানাল্লাহ বলবেন না? মশারা, সমস্ত মশা মিটিং করে যাইতেছে ময়দানে, একটা ল্যাংরা মশা হাঁটতেছে। কয় তুই কেমন লাগতেছস? কয় হ তোরা কি বেটা জানোস না আমার তো পা নাই। পা কয়তো করে কি কাজ দিছে? হম করে কাজ দিছে। কয় আমার কি আল্লাহ কাজ দিত না? তো ল্যাংরাইতে 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 যায় আল্লাহর কয় আল্লাহ আপনি জানেন আমার তো এক ঠিক নাই, আপনি জানেন। কই তুমি আইতে দেরি করলো? কয় আল্লাহ এই আইতে তো দেরি হইবে, ঠ্যাং তো নাই, কথা কয় না। ল্যাংরা মানুষ কি সব জায়গায় সময় মতন যাইতে পারে? কথা বলেন যাইতে পারে না। এই মশা ল্যাংরাইতে ল্যাংরাইতে যাইতেছে। কয় আল্লাহ একটা কাজ দেন না আল্লাহ, আমি পাইতাম। কই তুই পারতি? কয় হ আল্লাহ পাইতাম। না 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 তুই যা, না না। কয় আল্লাহ, ও আল্লাহ দেন না আল্লাহ, দেন না আল্লাহ, একটা কাজ দেন না আল্লাহ। কয় আচ্ছা দা তুই বড়টারে পারবি তো ধরতে? কই বড়টা মানে? কয় ওই যেটা বড় শয়তান, যেটা আমি আল্লাহরে তীর ছিল পারবি? কয় আল্লাহ আপনি হুকুম দিতে দেরি হইব, ধরতে দেরি হইব না। সুবহানাল্লাহ কইবেন না? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, কোন দিকে কোনো নজর নেই। ইমান অনেক দামি জিনিস রে বন্ধু। কালেমা শুধুমাত্র জবানের দ্বারা পড়লে হবে না বাজান রে, আমার অন্তর দ্বারা প্রকাশ করতে হবে। ও বন্ধু, যেমন প্রকাশ করছিলেন সাহাবীরা, যেমন প্রকাশ করছিলেন তাবেঈরা, যেমন প্রকাশ করছেন নবীরা, বন্ধুরে একদিন আপনার আমার মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছিলেন। আল্লাহর নবী নজর কইরা দেখে রে, ছোট্ট একটা বাচ্চা নবীদের চেহারার দিকে তাকায় ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবী বয়ান শেষ করার পর ওই বাচ্চাকে ডাক দিয়ে কই বাবা গো তুমি কান্দো কেন? তোমার কান্নার কারণ কি বলো না? ডাক দিয়ে কই নবীজি এত সুন্দর চেহারার নবীর মুখের উপরে কেমনে তায়েবের মানুষগুলি পাথর ছুড়ছে গো নবীজি। ডাক দিয়ে কই বাবা গো আমি তো কিছুই বুঝলাম না। ডাক দিয়ে কই নবী গো আমি আপনাকে অনেক ভালোবাসি, আই লাভ ইউ। ও নবী আমার অন্তরের ভিতরে আপনার প্রেম ভালোবাসা আছে, আপনার মহব্বত আছে। এরা বন্ধু আল্লাহ নবী ডাক দিয়ে কই যুবক রে, আমি নবীর ভালোবাসা শুধুমাত্র জবানের দ্বারা প্রকাশ করলে হবে না, হাতের দ্বারা পায়ের দ্বারা এইটা জাহির করে দেখাইতে হবে। ডাক দিয়ে কই নবী গো আপনি আমারে যা বলবেন আপনার প্রেমের প্রমাণ দিতে আমি তাই করতে রাজি আছি। বর্তমান আমার বাংলাদেশে গো দেখবেন যুবক যুবতী প্রেম করে, যুবক যুবতী যদি প্রেমের ভিতরে আসক্ত হইয়া যায়, দেখবেন যুবক যদি বলে যুবতী তুমি আমার জন্য হাত কাটতে পারবে কিনা বলো না, যুবতী হাত কেটে ফেলে। আবার এমন যুবক আছে ওই যুবতী যদি অন্য জায়গায় বিয়ে হয় যুবক বিষ খায়। এর দ্বারা বোঝা যায় একজন আর একজনের প্রেমের মধ্যে অসুস্থ। ছোট্ট
বাচ্চা ডাক দিয়ে কই নবী গো আপনি যদি অনুমতি দেন, আপনি অনুমতি দিতে দেরি হবে, আমি কাজ করতে দেরি করব না। ডাক দিয়ে কই বাবা গো তোমার কোমরে ওইটা কি দেখা যায় বলো না। ডাক দিয়ে কই হুজুর আমি যখন বাড়ি থেকে আমার বাবার সঙ্গে যখন এই মজমার মধ্যে আসতেছিলাম, আমার মা আমারে গোসল দিয়ে দিছে, আমারে আদর করিয়া দিছে। আদর করার পর মা এই ছুরিখানা আমার কোমরের ভিতরে বাঁধা দিয়েছে। এইবার আল্লাহর নবী ডাক দিয়ে কই বাবা গো কেন তোমার মা এই ছুরি দিল? ডাক দিয়ে কই নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা বলেছে আমি মা গত রাত্রিতে স্বপ্ন দেখেছি আপনি নবী নাকি জান্নাতের টিকিট দিতেছেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে আল্লাহর নবী কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই বাবা গো তোমার এই ছুরিটা তুমি হাতে নাও, এই জায়গার মধ্যে তোমার বাবা আছে কিনা? ডাক দিয়ে বলল হ্যাঁ। আমি নবীরে যদি ভালোবাসতে চাও তুমি জলদি করে এই তরবারি নিয়ে তোমার বাবার কাছে চলে যাও। আমি নবী বলে দিলাম তুমি তোমার বাবার কল্লাটা কেটে আমার কাছে আনো। কিতাব প্রমাণ করে গো এই ছোট্ট বাচ্চা আল্লাহর নবী হুকুম দিতে দেরি, এই ছোট্ট বাচ্চা দৌড় দিয়া বাবার দিকে যাইতে দেরি হয় নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই সিরাজগঞ্জবাসী ইমানদার তো এমন হইতে হবে যেই ইমানদারের সামনে নবীকে গালি দিলে, যেই ইমানদারের সামনে আল্লাহকে গালি দিলে, যেই ইমানদারের সামনে ওলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বললে, যেই ওলামায়ে কেরামদের সামনে মসজিদের বিরুদ্ধে কথা বললে ইমানদার কোনোদিন চুপ করে ঘরে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, বাচ্চা যখন বাবার কাছে গেছে আল্লাহর নবী ডাক দিয়ে কই বাবা গো তুমি দাঁড়ায় দাও, তুমি দাঁড়ায় দাও। আল্লাহর নবীর কথাই দাঁড়ায় গেছে। ডাক দিয়ে কই এই সন্তানটা কার? হঠাৎ করে আল্লাহর নবীর সাহাবী হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কই নবী গো এটা আমার সন্তান। ডাক দিয়ে কই তোমার এই সন্তানের নাম কি? ডাক দিয়ে কই আমার সন্তানের নাম হইতেছে তলহা। ডাক দিয়ে কই ও বারা তুমি একটু আমার কাছে আসো না, তোমার সন্তানকে নিয়ে আসো না। এইবার সন্তানকে নিয়ে যখন নবীর কাছে আইছে ওই সন্তানকে আল্লাহর নবী জড়ায় দুইরা ডাক দিয়ে কই আল্লাহ তুমি এই ছোট্ট বাচ্চা তলহারে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। ও মালিক এটা বাচ্চা ছোট হইতে পারে কিন্তু ঈমান নামক সম্পদটা অনেক দামি আছে। আল্লাহ তুমি এই ছোট্ট বাচ্চারে কবুল করিয়া নাও। আমি নবী দোয়া করিয়া দিলাম। মুসলমান বন্ধুরে আমার ভাইরা আমার বাবাজিরা রে আল্লাহর বান্দা এই মানে আল্লাহর বান্দা নবীর সাহাবী হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা এই দুইটা সন্তানকে লইয়া বাড়ির দিকে চলে গেছে। ও বন্ধু কিছুদিন যখন কয়েক মাস যখন অতীত হয়ে গেছে হঠাৎ করে সন্তানের গায়ে জ্বর। ছোট্ট সন্তানকে দেখার জন্য নবী এসেছে। ডাক দিয়ে কই বারা রে তোমার সন্তান মনে হয় দুনিয়াতে বেশি দিন বাঁচবে না। এরে বারা তোমার সন্তান যদি মারা যায় আমি নবীরে বলবা আমি নিজ হাতে তোমার সন্তানকে দাফন করব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, সিরাজগঞ্জবাসী আজকে তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে কেন তুমি নবীর পক্ষে, কেন তুমি উলামায়ে কিরামের পক্ষে, কেন তুমি ময়দানে আসতে চাও না? দেখো না দেখো না ছোট্ট বাচ্চার ঘটনা, ঈমান নামক ঘটনা। এই ঘটনা তুমি শুনবা, খুব খেয়াল করে শুনবেন বাবা বন্ধু। এইবারে আল্লাহর বান্দা নবী যখন চলে গেছে এই ছোট্ট বাচ্চা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের ডাকার পর বাবারে ডাকছি। ডাক দিয়ে কই মা গো
আমি তোমাদেরকে কয়টা কথা বলবো শুনবানি। ডাক দিয়ে কই বাবা গো কি কথা বলবা বলো না। ডাক দিয়ে কই মা আমি যদি রাতের বেলা মারা যাই আমার নবীরে তোমরা জানাবা না। এইবার মা জননী ডাক দিয়ে কই বেটা রে কেন জানাবো না তুমি বলো না। ডাক দিয়ে কই মা আমি যদি রাতের বেলা মারা যাই আর এই কথা যদি আমার নবীজি শুনে ফেলে আমার নবীজি ঠিক থাকতে পারবো না। আমার নবীজি এই রাতের অন্ধকারে পাহাড়ি অঞ্চল দিয়া আমার কাছে আসতে লাগবে। যখনই আসতে লাগবে পাহাড়ের এই চূড়ার ভিতর থেকে আল্লাহ নবীর শত্রুগুলো আমার নবীর যদি আঘাত করি হাসরের ময়দান যেদিন কায়েম হইয়া যাবে আমার আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করে তলখারে তোমারে দেখতে আসতে লেগা আমার নবীর কাপের আঘাত করছে আরে তলখা তোমারে দেখতে আইসা আমার নবী আঘাত সহ্য করছে মা গো আমি তলহা আমার আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান বন্ধু যেমন মা তেমন বাবা, যেমন সন্তান তেমন বাবা, যেমন মা তেমন সন্তান। কিন্তু বর্তমান আমার বাংলাদেশে সন্তান গাঁজা খায় মা কিছু বলে না, সন্তান সুদ খায় মা বাবা কিছু বলে না। আর একটাই মাত্র কারণ হইল মা বাবা যেমন সন্তানও কিন্তু তেমন। কথা হয় না কেন? আমার ভাইরা ফ্যাক্টরি চিনেন আপনারা? কথা বলে ফ্যাক্টরি চিনেন? আমাদের দেশে বিস্কুটের ফ্যাক্টরি, সামানের ফ্যাক্টরি, ওষুধের ফ্যাক্টরি ইত্যাদি ইত্যাদি কত ফ্যাক্টরি আছে। দেখবেন মাল যদি ভালো হয় ফ্যাক্টরি, আর মাল যদি ভালো না হয় ফ্যাক্টরি ভালো না। দেখবেন আমাদের সমাজে সন্তান চুরি করে, ডাকাতি করে, সন্তান গাঁজা খায়, মদ খায়, সন্তান বেনামাজি, মা বাবাও বেনামাজি। একটাবার বলে না যে বাবা তুই কেন এই কাজটা করতেছস। এর দ্বারা বোঝা যায় পিতা মাত্র ঈমান। কথা বলেন ঈমান। ঈমান ঈমান বলো মানুষ, ঈমান কি এতই সোজা? সত্যিকারের ঈমানদার কি কখনো বহে শয়তানি বোঝা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা কিন্তু মা বাপদেরকে বলে দেব বাগো জান্নাত এত বড় সস্তা। জান্নাত সস্তা? কতখানে সস্তা? জান্নাত সস্তা না, জান্নাতের আগে একটা সিপা আছে। সিপা চিনেন না আপনারা? সিপা চিনেন? 3.5 হাত লম্বায়। কত হুজুর? লম্বায় 3.5 হাত, যার হাতে আর 3.5 হাত, আর এই পাতালে কিন্তু 1.5 হাত। কয় হাত? কথা বলেন কয় হাত? কব্বরে যাবে না, আপনিও যাবো, আমিও যাবো, হুজুররাও যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ সকলকে ভোগ করতে হবে। কিন্তু সিপাত যাওয়ার আগে ঈমান নামক সম্পদ নিয়ে যাবে। আমার ভাইরা এতটুকু কমন সেন্স নিয়ে ভাবেন, দুনিয়াতে আপনি আমি বিপদে পড়লে মারে ডাক দিলে মা আপনার আমার ডাকে সাড়া দেয়, বাপরে ডাক দিলে বাপ আপনার আমার ডাকে সাড়া দেয়, ভাইরে ডাক দিলে ভাই আপনার আমার বিপদে এসে সাহায্য করে, দলের লোকরে ডাক দিলে সাহায্য করে। কিন্তু বাদান 3.5 হাত কবর, ওই কবরে যাওয়ার পরে আব্বা আম্মা আওয়ামী লীগ বিএনপি কইরা চিল্লায় লাভ আছে? জোরে বলেন লাভ আছে? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য বলে যাই ঈমান নিয়ে কবরে যাবেন গো। ঈমান নিয়ে যারাই কবরে যাবে ওরাই আল্লাহর জান্নাতে যাবে। কারণ ঈমানদার কোনোদিন নামাজ থেকে দূরে থাকে না, ঈমানদার কোনোদিন কোরআন থেকে দূরে থাকে না, ঈমানদার কোনোদিন হজ থেকে দূরে থাকে না, ঈমানদার কোনোদিন যাকাত থেকে দূরে থাকে না, ঈমানদার কোনোদিন পর্দা থেকে দূরে থাকে না, ঈমানদার কোনোদিন গুনাহের ভিতরে লিপ্ত থাকে না। কারণ ঈমান পরিপূর্ণ হওয়ার কারণে ঈমানদার গুনাহকে বেশি 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 ভয় করে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধু, আপনার আমার মায়ের নবী দর নবী রাহমাতুল লিল আলামিন একদিন মক্কার জমিনে কালেমার দাওয়াত দিতে দিতে আল্লাহর নবীর হাতে একজন যুবতী নারী কালেমা পয়রা মুসলমান হইয়া গেছে। ও বাবা
আল্লাহর বান্দি নবীর হাতে কালেমা পড়া মুসলমান হইছে। কি বলবো, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার কাজে মক্কার বাইরে গেছে। কয়েক মাস পর আল্লাহর নবী আবার যখন মক্কার ভিতরে ফিরে এসেছে, সিরাজগঞ্জবাসী আমি আপনাদেরকে কুনিদা থেকে ভালোবাসি। এই সিরাজগঞ্জের মাটিতে কোনোদিন এসে কৃপণতা করি নাই, ঘরের দিকেও তাকাই নাই। বাজান কথাগুলো দিল দিয়ে বলতেছি, কান দিয়ে অন্তর দিয়ে শুনে যাবেন রে বাবা। আল্লাহর নবী ব্যবসা শেষে আবার যখন মক্কায় এসেছে, বন্ধু আল্লাহর নবীর কানে খবর আইছে আল্লাহর বান্দি দুনিয়া থেকে মারা গেছে। আল্লাহর নবী ওই বান্দির কবর জিয়ারত করার জন্য ও বাজার আল্লাহর নবী ওই বান্দির বাড়িতে গেছে। যাওয়ার পর আল্লাহর বান্দি ওই বাড়িতে যাওয়ার পরে হলের উঠানের ভিতরে ওই যুবতীর মা বসে আছে, ডাক দিয়ে কই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তোমার জন্যই তো আমার সন্তান মারা গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই মাগো, এই দুনিয়ার জমিনে মানুষকে মারতে পারে না। আল্লাহ যারে যেই রকম ভাবে মৃত্যু দিয়েছে তারই তো আল্লাহ তেমন ভাবে উঠায় নাই। মুসলমান বাজার হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহি, করাচির হযরত হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের ভিতরে মানুষের মৃত্যু নিয়ে একটু ওয়াকিয়া লিখেছে। পাকিস্তানের জমিনে আল্লাহর একজন বান্দা কন্ট্রাকশনের কাজ করে, 5 তলা বিল্ডিং এর উপরে ছাদের কাজ হইতেছিল। আল্লাহর বান্দা 5 তলা বিল্ডিং থেকে নিচে পড়ছে। আপনাদের কাছে জানতে চাই, 5 তলা বিল্ডিং থেকে যদি কোনো মানুষ নিচে পড়ে বাঁচবে না মরবে? আরেকবার বলেন, বাঁচবে না মরবে? মুসলমান বন্ধু, আল্লাহর বান্দা 5 তলা থেকে মাটিতে পড়ছে। আল্লাহর বান্দা মরে নাই, একটা শরীরের একটা লোম নষ্ট হয় নাই। আল্লাহর বান্দা আবার ওই মাটি থেকে উঠিয়া হাঁটতে আবার 5 তলা বিল্ডিং এর উপরে চলে গেছে। সমস্ত কর্মচারী ডাক দিয়ে কই ভাইয়া, আজকে তো তুমি মারাই যেতা, আল্লাহ তোমারে বাঁচায় রাখছে, তুমি জলদি করে যাও, তুমি আমাদের জন্য মিষ্টি নিয়ে আসো। এরা বন্ধু বিল্ডিং এর নিচতলা রাস্তার ওই পারে দোকান, ওই দোকান থেকে মিষ্টি নিয়ে যখন আল্লাহর বান্দা যখন আসতে লাগবে, আল্লাহর বান্দা মিষ্টি লইয়া যখনই রাস্তা যখন পার হবে, হালকা বাহন একটা সাইকেল যাইতেছিল, একজন ব্যক্তি সাইকেলে চলে যাইতেছিল। সাইকেলের ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা জমিনে পইড়া দেয়া আল্লাহর বান্দা মারা গেছে। করাচির হযরত হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই পৃথিবীর মানুষ, আল্লাহর হুকুম যখন হবে, তুমি যখনই যেখানে থাকো মালিকুল মউত তোমাকে পাকড়াও করবে। আল্লাহর নবী ডাক দিয়ে কই মাগো, মানুষকে আমি তো মারতে পারি না, মানুষের হায়াত মউত আমার আল্লাহর হাতে। ও মাগো, আমি আপনাকে বলতেছি আপনার সন্তানের কবর কোথায় বলো না। এইবারে মা ডাক দিয়ে কই ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমি আমার সন্তানের কবর দেখাবো, কিন্তু একটা শর্ত হইল, আপনি কি আমার সন্তানের সঙ্গে আমার সাক্ষাৎ করায় দিবেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো, এই ক্ষমতা তো আমার নাই গো মা, কিন্তু আপনি আমাকে কবর দেখায় দেন। এইবার বুড়ি ব্যক্তি আল্লাহর নবীকে একটা খেজুর গাছের সামনে লইয়া গেছে। খেজুর গাছের সামনে দিয়া ডাক দিয়ে কই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, এই খেজুর গাছের নিচে আমার সন্তান আছে। ও বাজার খাসাইসুল কুবরা আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি থেকে নকল করে জামানার বড় আলেম শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের ভিতরে এনেছেন। আল্লাহর নবী খেজুর গাছের সামনে দাঁড়াইয়া আল্লাহর নবী যখন সালাম দিছে, ওই কবরের মাটি 2 ভাগ হইয়া গেছে। কবরের ভিতর থেকে আল্লাহর বান্দি দাঁড়ায়া আল্লাহর নবীর সালামের জবাব দিতেছে। মুসলমান বন্ধু, আল্লাহর নবীর যত মুজিজা ছিল এর ভিতরে অন্যতম একটা মুজিজা,
আল্লাহ নবী যখনই ওই কবরকে উদ্দেশ্য করে সালাম দিছে সঙ্গে সঙ্গে কবরের মাটি দুই ভাগ হয়ে গেছে। ওই কবরের ভিতর তাইকা আল্লাহর বান্দি উঠিয়া আমার নবীজির সালামের জবাব দিতেছে। বাবা দি এইবারে আল্লাহ নবী জিজ্ঞেস করলো, বাবা গো তোমার কবরের জিন্দেগি কেমন কাটতেছিল? ডাক দি কই হুজুর আমার মানে আল্লাহ তাআলা আমার দুনিয়ার সময় যখন শেষ করেছে আমার গোত্রের মানুষগুলি আমারে এই কবরের ভিতরে রাখছে। রাখার পর তারা যখন আমারে মাটি দিয়া চাপা দিয়ে চলে গেছে, হুজুর নবী গো আমার এই কবরের ভিতরে দুইজন ফেরেশতা এসেছে, একজনের নাম মুনকার আর একজনের নাম নাকির। ও নবীজি আমারে সর্বপ্রথম নাম্বার প্রশ্ন করছে মান রব্বুকা, আমার রবকে। ও হুজুর হঠাৎ কইরা আমার সিনার ভিতর থাইকা আল্লাহর কোরআন বাহির হয়ে বলতেছিল রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা না লাগবে আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, দুইটা হাত উঁচু করে তিনটা তাকবীর দিবেন। সবাই দুইটা হাত উঁচু করে আল্লাহরে দেখান, নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন, আরেকবার বলেন আমিন। আল্লাহর ফেরেশতারা যখন জিজ্ঞাসা করছে মান রব্বুকা, আল্লাহর বান্দির সিনার মধ্যে থেকে কোরআন বাহির করে বলছেন রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জিজ্ঞেস করতেছিলেন বলো তো দেখি মানে 2 নাম্বার প্রশ্ন কি সেই করছে? ওই মহিলা ডাক দিয়ে বলতেছিলেন ও নবী 2 নাম্বার প্রশ্ন করছেন মান নাবিয়ুকা, নবী গো যখনই বলছে আমার নবীকে আমি নজর কইরা দেখি আপনি নবী আমার কবরের চারিদিকে ঘুরতেছেন। জোরে বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের ভিতরে বলেন যে বান্দা বান্দি ঈমান নামক সম্পদ নিয়ে মানে ঈমান নামক সম্পদ নিয়ে কবরে যাবে, ওই বান্দা বান্দি কোনোদিন কবরের সওয়াল জবাব দিতে কোনোদিন কঠিন হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার 3 নাম্বার প্রশ্ন করছে মান দিনুকা, হুজুর আমার সিনার মধ্যে থেকে আবার কোরআন বাহির হয়ে বলতেছিলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্মের নামটা হইল ইসলাম। জোরে বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান বাবাজি আল্লাহর নবী ডাক দিয়ে কই মা আমি বুঝতে পেরেছি এই দুনিয়ার জমিনে যারা ঈমান নামক সম্পদ নিয়ে দুনিয়া থেকে কবরে আসবে এদের কবরের সওয়াল জবাব কোনোদিন কঠিন হবে না। শুধু তাই নয় আমার আল্লাহ ঈমানদারদের পক্ষে থাকবে। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও ভয় নাই চিন্তা নাই, আল্লাহ তাআলা যেমন করে যেভাবে হোক বিজয়ের মালা পরায়া দিবে। আরে বন্ধু আল্লাহর বান্দি ডাক দিয়ে কই নবী গো আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন এই উম্মত যাতে ঈমান হারা না হইয়া কবরে আসে। যদি কোনো বান্দা বান্দি ঈমান হারা হইয়া কবরে আসে ওই বান্দা বান্দির কবরটা আল্লাহ তাআলা জাহান্নামের আগুন বানায় দিবে। আরে কলিজার টুকরা যুবক এই দুনিয়া থাকার
জায়গা নয় রে ভাইয়া। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন, আমিও যাব। এই দুনিয়া ছেড়ে কেউ থাকতে পারবেন না। যুবক, তুমি যুবক হয়েছো তো কি হয়েছে, মালিকুল মউত তোমার পিছনে দাঁড়ায় আছে। এ কলিজার টুকরা তুমি যুবতী হয়েছো তো কি হয়েছে, তুমি জানো না তোমার পিছনে মালিকুল মউত দাঁড়ায় আছে। আরে আপনি টাকাওয়ালা শিল্পপতি হয়েছো তো কি হয়েছে, আপনি জানেন না আপনার পিছনে মালিকুল মউত দাঁড়ায় আছে। ইমাম মুয়াজ্জিন উলামা হযরতদেরকে বলতেছি, আপনি আমি আলেম হইছে তো কি হইছে, আপনার আমার পিছনে মালিকুল মউত দাঁড়ায় আছে। আল্লাহর হুকুম যখন হবে, এই দুনিয়া থেকে কেউ চিরদিন থাকতে পারবো না। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবো না। কিন্তু ওই কবরে যাওয়ার আগে আপনি আমি মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব ইমানটা মজবুত করিয়া কবরে যাইতে হবে। কারণ ওই কবরে যার ইমান ভালো, তার সাথে আচরণ ভালো। ইমানদার ভালো নয়, তার জন্য কবরের অবস্থা ভালো নয়। বাজান নেই, আপনি কি জানেন না এই দুনিয়ার জমিনে আপনার দাদা ছিল আজকে নেই, আপনার দাদি ছিল আজকে নেই, আপনার মা ছিল না, আপনার বাবা ছিল না। যুবকরে তোমার কত বন্ধু ছিল নাই ও বাজার। নিমিষের ভিতরে সিরাজগঞ্জের মরগ্রাম থেকে বাংলাদেশের 64 জেলার খবর পাওয়া যায়। শুধু 64 জেলা কেন, বাংলার জমিন থেকে ভারত, জাপান, ইংল্যান্ড, থাইল্যান্ড, আমেরিকা, জাপান, জার্মান, সৌদি আরব, আরব আমিরাত, বিভিন্ন দেশের খবর পাওয়া যায়। কিন্তু বাড়ির কাছে কবরস্থান, ওই কবরের খবর তোমার আমার কাছে নাই। আজকে এই ময়দানে আসার সময় কোন মুরব্বী আপনি কবরের ভিতরে দিয়ে এসেছেন, ওই কবরের পাশ দিয়ে এসেছেন, জানি না ওই কবরের ভিতরে কার জানি মা শুইয়া আছে রে, কার জানি বাবা কবরে শুইয়া আছে, কার জানি কলিজার টুকরা কন্যা সন্তান শুইয়া আছে, কার জানি ছেলে সন্তান ওই কবরে শুইয়া আছে, কার সন্তান জানি ডাক দিয়ে কই মাগো এই কবরের আযাব সহ্য করতে পারি না। কার জানি কন্যা সন্তান ডাক দিয়ে কই আব্বা এই কবরের আযাব আমি সহ্য করতে পারি না। কার জানি মা ডাক দিয়ে কই বেটা এই কবরের সাপ বিচ্ছুর দংশন সহ্য করতে পারি না। কার জানি বাপ ডাক দিয়ে কই বেটা এই কবরের আযাব আমি সহ্য করতে পারি না। যুবক বন্ধু, আজ তুমি কোন মায়েরে বলিয়া গেলা, কোন মায়ের কথা মনে পড়ে না? এই দুনিয়ার জমিনে মা যার জিন্দা আছে রে, বাবা যার জিন্দা আছে, এর মতন সুখী আর কেউ নাই, এর মতন ধনী আর কেউ নাই রে বাবা। মা যার নাই রে, বাপ যার নাই রে, এর মতন দুঃখী, এর মতন অচার কেউ নাই রে বন্ধু। ও বাজান, আজকে এই ময়দানে অনেক ভাইরা আছো, তুমি এতিম, তোমার বাবা নাই। আমি গুনাহগার আবুরা এখানেরও বাবা নাই। অনেক মুরব্বী আছেন, কারা জানি কলিজার টুকরা মা নাই। বন্ধু, আমি আমার কথাই বলি রে বাজান, বছরে 2টা ঈদের দিন আসে, একটা হইল ঈদুল ফিতর আর একটা হইল ঈদুল আযহা। ঈদের নামাজ পড়ার পর এতিমের মতন নজর কইরা দেখি কত সন্তান আব্বারে আব্বা কইয়া ডাক দেয়, আব্বা সন্তানের দিকে হাতটা বাড়ায় দেয়, সন্তান আব্বার বুকে জড়ায় ধরে আব্বার সিনার সঙ্গে সিনাটা মিলায়া দেয়, আব্বা আব্বা কইরা ডাকে। আর আমি এতিম আবুরাইয়ান মাথাটি নিচের দিকে দিয়া আল্লাহরে ডাক দিয়ে কইতাম, আল্লাহ ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আমি ডাক দিয়ে কইতাম, আল্লাহ এই দুনিয়ার জমিনে আমার যদি বাবা থাকতো, আমার তো এমন করিয়া মোহাব্বত করতো। আজকে কোন যুবক তুমি বাবা হারা হইছো, কোন মুরব্বী আপনি মা হারা হইছো। আজকে কি ওই মায়ের কথা মনে পড়ে না? আজকে কি ওই বাবার কথা মনে পড়ে না? তোমার আমার মা কবর থেকে ডাক দিয়ে কই বেটা
আমি মার কথা কি মনে পড়ে না, আমি বাবার কথা কি মনে পড়ে না, আমি মা তোর জন্য কি করি নাই, আমি বাবা তোর জন্য কি করি নাই। ব্যাটারি আমি মা তোর জন্য সুদকে সুদ বলিয়া গণ্য করি নাই, আমি বাবা তোর জন্য হারামকে হারাম বলিয়া গণ্য করি নাই। আজকে আমার কবরে সাপের দংশন চলে, আমার কবরে সাপ বিচ্ছুর দংশন চলে, আমার কবরে আগুন জ্বলি, আমি বাবা সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। আজকে এই ময়দানে ওই মা দেখার নাই রে, ওই বাবা দেখার নাই। ওই মা বাবার জন্য কোন কোন মা বাবার পাগল নেককার সন্তান মা বাবার জন্য দোয়া কইরা বাড়িতে যাবা, দুই হাত উঁচু করে আল্লাহরে দেখাও, আল্লাহ তুমি নজর কইরা দেখো এই ময়দানে আল্লাহ পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, আল্লাহ নাফরমান সন্তানগুলি উঠাই নাই। ওগো মালিক, আল্লাহ তুমি এই সন্তানদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। মুসলমান বন্ধু, আল্লাহর বান্দি ডাক দিয়ে কই নবী গো, এই দুনিয়া থেকে যদি কোনো ব্যক্তি কবরে আসতে চাই গো, ওই ব্যক্তি যাতে ইমানটাকে মজবুত করিয়া ধরিয়া কবরে আনে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা, আরো ধরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো ধরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর। আমার ভাইরা বলেন তো দেখি, সাহাবীরা ছিল ইমানদার, এদের জিন্দেগিতে নামাজ কাজা হয়েছে, হজ কাজা হয়েছে, যাকাত থেকে দূরে ছিল, ইকামতের দিন থেকে দূরে ছিল, পর্দা থেকে দূরে ছিল, পিতা মাতার সঙ্গে নাফরমানি করছে না, কিন্তু যত দোষ আমগত। কথা বলে কেন? আফসোস, নিজেকে মুসলমান দাবি করি, কিন্তু ইমাম সাহেব 5 বার মসজিদের মিনার থেকে তোমারে ডাকে, কিন্তু মুসলমান মসজিদে যায়। কথা কয় না কেন? মুসলমানদের সবচেয়ে ইমানদার চিনার সবচেয়ে বড় উপায়, ইমানদারদের কানে আল্লাহর নামের ধ্বনি আসা মাত্র ইমানদার কোনোদিন ঘরে থাকবে না, ইমানদার আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য মসজিদের দিকে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আফসোস, আজকে মুসলমান নিজেকে দাবি করি, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, পিতা মাতার খেদমত, যারা বলেন পিতা মাতার খেদমত নাই। কিন্তু আমার আল্লাহ বলছেন, ঈমান নামক সম্পদ আনার পরে তোমরা আমি আল্লাহর ফরজ বিধানগুলি তোমরা কায়েম করো। বলেন তো দেখি, নামাজ পড়া ফরজ কিনা? রোজা করা, হজ করা, যাকাত দেওয়া, পর্দা করা, পিতা মাতার খেদমত করা ফরজ। আমার মেয়েরা এই খেদমতটাও করতে পারি না, সামান্য একটু পিতা মাতাকে একটু ভালো করে মহাব্বত করব, ভালোবাসবো, পিতা মাতার চেহারার দিকে তাকাবো, একটু হাসি খুশিতে মা বাবার সঙ্গে কথা বলবো, এই এতটুকু আমলও করতে পারি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ বলছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহর অনুগত ইবাদত করার পরে তোমরা পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো, মহাব্বত করো। মশা যুদ্ধের ময়দানে যাবে, ও বাজান, এইবারে এক মশা আর এক মশার ডাক দিয়ে কই, ভাইরে এই জায়গার ভিতরে বড় শয়তানকে কই ডাক দিয়ে কই, ওই দে নজর করিয়া দেখ। মুসলমান বাবাজি, ওই ল্যাংরা মশা যুদ্ধের ময়দানে গেছে। এইবার আল্লাহ তাআলা মশারে দিয়ে খেলা খেলাইতেছে। ইসলামের বিজয় দেখুন কেমন করে হয়। বাংলার জমিনে ইসলাম বিদ্বেষী যারা ছিল গো, 5 আগস্টের মতো আমার আল্লাহ ইব্রাহিমকে বাঁচানোর জন্য আমার আল্লাহ যেমন মশা বাহিনী পাঠাইছিল, আল্লাহ তাআলা কাবাগর রক্ষা করার জন্য আল্লাহ তাআলা যেমন আবাবিল পাঠাইছিল, তেমনি করে আমার আল্লাহ তেমনি করে আমার দেশটাও হেফাজত করছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরে, এইবার এক মশাই আর এক মশারে ডাক দিয়ে
দিয়ে কই ভাইয়া আল্লাহ তোরে কি কাজ দিছে? ডাক দিয়ে কই আমারে কাজ দিছে সবচাইতে বড়টারে ধরার জন্য। ডাক দিয়ে কই ওই বড়টা কই? ডাক দিয়ে কই ওই যে দেখ 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 অনেক বড় একটা দেখা যায়, নাকের ফোঁটা এমনি বড়, ওইটা হইতেছে সবার বড়, শয়তানের শয়তান। এইবার যখন নাকের সামনে দেখো যাইয়া যখন বিন বিন করতেছে, ও বাবা আল্লাহর বান্দা ল্যাংরা মশা লাকের সামনে দেয়া যখন দাঁড়াইছে, নমরুদ যখন জোরে করে নিঃশ্বাস নিছে আর ঢুকতে হয় নাই, নিঃশ্বাসের তালে তালে একবারে মাথার মধ্যে ঢুকে গেছে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরে সিরাজগঞ্জের বন্ধু মাথার ব্রেনের মধ্যে ঢুকিয়া ল্যাংরা মশা একবার দুইবার করে যখন কামড় দেয়, এবারে নমরুদ নিজেই যখন মাথার মধ্যে কামড় দেয়, নমরুদ হাত দিয়ে এমন করে খুব শান্তি। বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান বাবাজি এইবারে একবার দুইবার করে যখন কামড় মারে, এমন করে ঢুকায়, এমন করে ঢুকায় আর যখন বাহির করে, আবার মাথার মধ্যে থাবড়া মারে। এক পর্যায়ে যুদ্ধ স্থগিত করা হলো। এইবারে বেটা নমরুদের মাথা পাগল। এইবারে অনেক সময় এই মশা এমন করে গুতুগুতি করে নমরুদের মাথা পাগল হইয়া যায়। নিজের যত সৈন্য আছে ডাক দিয়ে কই তোদের যুদ্ধ করতে হবে না, আমার মাথায় তোরা বাড়ি মার। অনেক সৈন্যগুলি বাড়ি মারতে মারতে হাঁপায় গেছে, হাঁপায় গেছে। কই না না আমরা আর পারতাম না, আমরা তো সকাল সন্ধ্যা আপনার মাথায় বাড়ি মারি। যতই বাড়ি মারে রে ততই নমরুদকে অশান্তি লাগে, আরাম লাগে। এইবারে বাড়ি মারতে মারতে এক পর্যায়ে সৈন্যগুলি বিরক্ত হইয়া চলে গেছে। এইবারে নমরুদ এলাকার মধ্যে নিয়োগ দিছে যে আমারে পিডাইতে হইব, জুতা দিয়ে পিডাইতে হইব। ও বাদান টাকা দিয়ে লোক নিয়া মাথায় বাড়ি মারে, কারণ এই খেলা আমার আল্লাহর খেলা। আল্লাহ বলেন ইমানদারদের বিরুদ্ধে যারাই দাঁড়ায় যাবে, ইমানদারদের বিরুদ্ধে যারা দাঁড়াবে, ইমানদারদের ইমান যারা নষ্ট করবে, তোমরা জানো না ইমানদারদের সঙ্গে আমি আল্লাহ থেকে যাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে এই জন্য ইমানদার যারা আপনাদেরকে বলে যায় বাজান ইমান হারা হওয়া যাবে না। আপনি হয়তো বা মনে করতেছেন আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে মদত আসে না, কিন্তু আপনার উপরে আল্লাহর কাছে মানে আল্লাহর পক্ষ থেকে মদত আসে। হয়তো বা একটু পরীক্ষা আপনার দিতে হয়, কিন্তু এই পরীক্ষা এমন একটা পরীক্ষা, এই পরীক্ষায় পাশ হইয়া আল্লাহর জান্নাত আপনার জন্য নির্ধারিত। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ।